দৈনিক এই আমলটি মাত্র 5 বার করুন। মেডিসিন ব্যবহার করা লাগবে না। আপনার চেহারা ফর্সা হবে, চেহারার মধ্যে নূর পয়দা হবে, জল করবে, মায়া সৃষ্টি হবে, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে আর মানুষ আপনার দিকে তাকিয়ে মুগ্ধ হবে। এটা হলো আল্লাহ প্রদত্ত নূর। আর যার ভিতরে আল্লাহ প্রদত্ত নূর পয়দা হবে, অটোমেটিকলি তাকে মানুষ অন্তর থেকে ভালোবাসা শুরু করে দেয়। আমলটা শুনবার আগে শুনুন। মা আয়েশা একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত লক্ষ লক্ষ নবীর উম্মত কিয়ামতের ময়দানে থাকবে, কোটি কোটি উম্মত কিয়ামতের ময়দানে থাকবে। আপনার উম্মতদেরকে আপনি কি করে চিনবেন? ও পয়গম্বর, আমার বড় ভয় হয়, কি করে এদেরকে চিনবেন, কি করে বের করবেন? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা তাহলে সহজ একটা এক্সাম্পল দেই, শোনো। আয়েশা, আল্লাহর নবী গো বলেন বলে, আয়েশা বিশাল বড় একটা ঘোড়ার পাল মনে করো, বিশাল বড় ঘোড়ার পাল, এর মধ্যে কয়েকটা সাদা চান কপালওয়ালা ঘোড়া আছে। হে আয়েশা, বলো তো, তুমি যদি একটা উঁচু জায়গার মধ্যে থাকো, এই সাদা চান কপালওয়ালা ঘোড়াগুলোকে তুমি দেখতে কষ্ট হবে নাকি? বলে না পয়গম্বর, চান কপালওয়ালা ঘোড়াগুলোকে বের করতে কষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, আমার উম্মতদেরকে আমি এমনি ভাবে চিনবো, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে চেহারা গরু পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকবে, আর আমি দেখেই বুঝবো এটা আমার উম্মত। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, চেহারার মধ্যে নূর পয়দা হবে, জলজল করবে, কি আমল করলে? আল্লাহর পয়গম্বর বলে, ওযু করলে। এই আয়েশা শোনো, যে আমার উম্মতেরা, যে আমার বান্দা বান্দি, যে আমার উম্মতেরা দৈনিক 5 বেলা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বার জন্য ওযু করবে। এই আয়েশা শোনো, ওযু করলে গুনাহগুলো ঝরে পড়ে যায়, পবিত্র হয়ে যায়, আর গুনাহ ঝরে গেলে চেহারার মধ্যে নূর পয়দা হয়। 5 ওয়াক্ত যে ব্যক্তি ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। দুনিয়াতেই দেখবেন নামাজি যারা, এদের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর পয়দা হয়, এদের চেহারার মধ্যে একটা মায়া সৃষ্টি হয়। যত কালো মানুষই হোক না কেন, দেখতে ভালো লাগে। অনেক কালো মানুষ আছে, তাকায় থাকতে মনে চায়, চেহারার মধ্যে এমন মায়া, হাসিটা এত সুন্দর। আমার অনেক ফর্সা মানুষ আছে, তাকাইতে মনে চায় না, তার চেহারার মধ্যে নূর নাই, তার চেহারার মধ্যে ভালোবাসা নাই, মায়া নাই, এমন আছে না? এই জন্য যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়া 5 বেলা ওযু করবেন, এদের চেহারায় নূর পয়দা হবে। মেডিসিন ব্যবহার করা লাগবে না, দামি দামি মেডিসিন ব্যবহারের দরকার নাই। দুনিয়ার মধ্যেও চেহারার মধ্যে নূর পয়দা হবে, আর কিয়ামতের ময়দানে এদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। নামাজ তো আদায় করতেই হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি হইল নামাজ। অনেক মানুষ দান করে, সদকা করে, অনেক আমল করে, কিন্তু ঠিকমতো নামাজ আদায় করে না। মৃত্যুর পরে যখন এই সমস্ত মানুষেরা বলবে, আল্লাহ আমল তো কম করি না, জান্নাত দিয়া দেন, এক পর্যায়ে বলা হবে, যাও জান্নাতে যাও, কিন্তু যাবে দরজা বন্ধ, গেট তালা মারা। বলবে, আল্লাহ গেট তো তালা মারা, কেমনে যাবো? চাবি তো তোমার কাছে থাকার কথা। বলে, কেমনে? বলে, দুনিয়ার মধ্যে চাবি দিছি, নামাজ আদায় করেছে, চাবি নিয়ে আসছে, তার মানে নামাজ আদায় করো নাই, চাবি আনো নাই, আমার কিছু করার নাই। এই জন্য যত আমলি করেন না কেন, নামাজ না পড়লে জান্নাতে ঢুকতে পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর সাহায্য পাবেন, বিপদ দূর হবে, রিজিক বৃদ্ধি হবে, চেহারায় নূর পয়দা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর আপনাকে উম্মত বলে সাক্ষী দিয়া জান্নাতে নিয়ে যাবে। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে এমনি ভাবে সুন্দর করে বুঝাইছে, এরপর আমরা বুঝি না, আমাদের মতো হতভাগা আর কি আছে?